লাদ্রি বাবু চাকরি হারারা তারা অসহায়ের মতো 20 দিন ধরে রাস্তায় রয়েছেন, একবার এই দরজা একবার ওই দরজা, একবার এই দরজা একবার ওই দরজা। এটা কি তাদের করার কথা ছিল? এটা তাদের ভবিতব্য ছিল এই রাজ্যের মাটিতে? না সৃজিতা, আইনের জায়গা আইন দেখবে, কিন্তু একটা মানবিকতা বলে তো ব্যাপার আছে। যাদের চাকরি চলে গেছে এভাবে তারা অনেকেই যোগ্যতার মধ্যে, রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য চাকরিটা গেছে, তাদের এরকম অমানবিক ট্রিটমেন্ট প্রশাসন কেন করবে? কিছুদিন আগে তাদের মারধর হলো, আপনারা জানেন কি হয়েছে। এটা প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন এই কারণে হচ্ছে এই রাজ্যটা মমতা ব্যানার্জির রাজ্য, যে মমতা ব্যানার্জিকে মানুষ চেনে একটা মানবিকতার প্রতীক হিসেবে। তাহলে কি মমতা ব্যানার্জি বদলে গেলেন? বদলা নয়, বদল চাই। তার মানে বদল এলো মমতা ব্যানার্জি। আমি এখানে একটা ছোট্ট বিষয় বলতে চাই। দাদা, আপনি মানবিকতার কথা বলছেন, কিন্তু আমার প্রশ্ন তো দেবব্রত বাবু অন্য জায়গায়। আজকের এই ছবিটা তৈরি হয়েছে তার কারণ 2016 সালের প্যানেলে চুরিটা হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিটা প্রমাণিত, তাই জন্য আজকে এই অবস্থা হয়েছে। আমার প্রশ্ন, 16 সালে ওই ঘটনা ঘটলোটা কেন? এর উত্তরটা আমি আজকে চাই। দেখুন, ভারতবর্ষে দুর্নীতি, প্লিজ পশ্চিমবঙ্গে আসুন। আরে পশ্চিমবঙ্গকে নিয়ে ভারতবর্ষের কি বাইরে নাকি? ভারতবর্ষে যদি দুর্নীতি থাকে অন্য জায়গায় দুর্নীতি পশ্চিমবঙ্গেও থাকবে। চক ডাস্টারের জায়গায় রাস্তায় বসে থাকবে শিক্ষক কর্মীরা, পড়াশোনা হবে না। ঘটনা ব্যাপক কেলেঙ্কারি, আপনার গুজরাটে দেখে টেট কেলেঙ্কারি, এইসব নিট কেলেঙ্কারি, অনেক কেলেঙ্কারি দেখেছি। শুনুন, ঘটনা যেটা আপনারা কি একই উদাহরণ তৈরি করছেন, দুর্নীতির উদাহরণ তৈরি করছেন, তাহলে সব বাজে কথা কেন বলছেন? দুর্নীতি করছে তারা জেলের মধ্যে। শুনুন না, উদাহরণ তৈরি করছেন, তাহলে এত বাজে কথা কেন বলছেন? দুর্নীতি করছে, বাজে কি কাজে সেটা তো দেখা যাচ্ছে। এই মহামান্য বিচারপতি ঘোষ তো বললেন তো, এতজন নিয়ে এখানে হুলিগানিজম করছেন কেন এত 200 জন? না, আরে শুনুন, যাদেরকে নিয়ে এত বড় বড় কথা বলছেন, হুলিগানিজম, হ্যান্ডনিজম, ত্যানিজম, আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইসব কথাবার্তা বলছিলেন। শুনুন, প্রথম চুরি টাকারা করলো, সেই হুলিগানিজমটা কারা করেছিল? দুর্নীতিটা কারা করেছিল? সাদা খাতার বিনিময়ে চাকরিটা কারা দিয়েছিল? শিক্ষক। তারা তো যে বার্তাটা দেবে আগামী দিনে, শিক্ষক যারা চুরিটা করিয়েছিল, যারা টাকাটা নিয়েছিল। আরে কে বলছে না দুর্নীতি হয়নি? বারবার তো বলছি দুর্নীতি হয়েছে, যারা করেছে তারা। তখন এ রাজ্যের মন্ত্রিসভা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। কিন্তু আরে কেন ছাড়বো? আরে আমি বুঝতে পারছি না ছাড়বো কেন? মন্ত্রিসভা ঘুমোচ্ছিল যখন দুর্নীতিটা হলো, মন্ত্রিসভা ঘুমোচ্ছিল। শ্রীজাদি, 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিল আমরা সরকারে ক্ষমতা এলে ডবল চাকরি হবে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা হলো বাংলার মাটিতে, ডবল চাকরি চলে গেল। কিভাবে চলে গেল? এদের অপদার্থতার জন্য আজকে 16 সালের প্যানেল বাতিল হলো এবং তাদের আবার নতুন করে তুমি কম বলছো, অপদার্থতা নয়, চুরির জন্য। এই চুরিটা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। তারা যে রিভিউ পিটিশন ফাইল করেছে 3রা এপ্রিল 2025, সেই ড্রাফটিং এ তারা একদম সরাসরি লিখছে যে 18,000 চাকরি প্রার্থীর তালিকা তাদের কাছে রয়েছে যারা আনটেন্টেড, এবং তাদেরকে যদি পুনর্বহাল রাখা যায়, তার মানে সরকার চিহ্নিতকরণ করে ফেলেছে যে 18,000 আনটেন্টেড, তাহলে অবিলম্বে তারা তাদের তালিকা প্রকাশ করে তাদেরকে যদি পুনর্বহাল করে দেয় তাহলেই তো হয়ে গেল। এত আইনি জটিলতা, যোগ্য বিচার করে দিই, আইনি জটিল, যারা টাকাটা নিয়েছে তাদের সামনে একদম সরাসরি সামনে আসুক। যে কারণে এই যে যারা আপনার এই চাকরি প্রার্থীরা, তারা 7 দফা দাবির মধ্যে ঠিক যেমন রেখেছে আমাদের যে প্যানেল বাতিল করা হয়েছে তাতে যাতে সরকার আমাদের পুনর্বহাল করেন, সাথে সাথে যারা চুরি করেছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, এই দাবিটাও চাকরি প্রার্থীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।